সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটিতে দেখবেন শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, ময়মনসিংহ। ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত এই সংগ্রহশালা। প্রিয় বন্ধুরা, রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার নিকটে। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা বাংলাদেশের আধুনিক শিল্পকলার অন্যতম পথিকৃৎ। শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্ম ও ব্যক্তিগত স্মৃতি সংরক্ষণের জন্য উৎসর্গীকৃত একটি গুরুত্বপূর্ণ জাদুঘর। সংগ্রহশালাটি বাংলাদেশের ময়মনসিংহ শহর উত্তর প্রান্তে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে মনোরম পরিবেশে অবস্থিত। প্রিয় বন্ধুরা, টিকিট ক্রয় করে সংগ্রহশালার অভ্যন্তরে প্রবেশ করলাম। এখানে জয়নুল আবেদিনের একটি সুন্দর ভাস্কর্য দেখতে পাচ্ছি। এই ময়মনসিংহেই শিল্পী তার শৈশব ও কৈশোর কাটিয়েছিলেন। 1975 সালের 15ই এপ্রিল এটি প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি শাখা সংগ্রহশালা। সংগ্রহশালার দ্বিতল ভবনটি ঔপনিবেশিক আমলের একটি পুরনো স্থাপনা, যা পরবর্তীতে পুনর্নির্মাণ করা হয়। এই সংগ্রহশালাটি মূলত দুটি প্রধান অংশে বিভক্ত: শিল্পকর্ম এবং শিল্পীর ব্যক্তিগত স্মৃতিচিহ্ন। সংগ্রহশালায় বর্তমানে শিল্পাচার্যের আঁকা 62টিরও অধিক চিত্রকর্ম সংরক্ষিত আছে, যার বিখ্যাত কিছু চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ চিত্রমালা। 1943 সালের মর্মস্পর্শী ছবিগুলি এখানে স্থান পেয়েছে, যা তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছিল। নবান্ন, ফসল মারাই, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক ও বিদ্রোহী, গুণ টানা, নদী পারাপারের অপেক্ষায়, পিতা ও পুত্র ইত্যাদি। এছাড়াও রয়েছে তেলচিত্র, জল রঙের কাজ, স্কেচ, টেম্পোরা এবং বিদেশ ভ্রমণের সময় আঁকা চিত্রকর্ম। তার আঁকা এসব ছবিতে মূলত গ্রামীণ বাংলার জীবন, প্রকৃতি, লোকশিল্প এবং মানুষের সংগ্রাম জীবন্ত হয়ে উঠেছে। ব্যক্তিগত স্মৃতি নিদর্শন। চিত্রকর্ম ছাড়াও সংগ্রহশালার গ্যালারিতে শিল্পাচার্যের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র প্রদর্শিত হয়, যা তার ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছবি তুলে ধরে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তার ব্যবহৃত রং তুলি, চিত্রপট, জুতা, কোট, শার্ট, প্যান্ট, কলম এবং খাট। বিভিন্ন সম্মাননা সনদ, ডিলিট সনদ দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃক। সুপ্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন। আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।